আগে কথাবার্তা বললে তারপর দেখতে হবে লোক ভালো কিনা, কারণ মানুষের কথাবার্তা চাইছিল না বোঝা যায়। ঠিক আছে, যদি আগে তার সাথে কথাবার্তা বলবো, একটু সম্পর্ক করবো, তারপরে এলা বিয়ে শাদীর ব্যাপার। হয়তো আমার কিছু বোন আছে, আমার ইয়ে আছে, তাদের সাথে পরবর্তীতে কথা বলবো। আমার মনের সাথে যদি মন মিলে তাহলে তাদের সাথে বলবো, বললে তারপর বিয়ে শাদী করবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আমাদের ক্যামেরার সামনে আজকে এক সুন্দরী বোন হাজির হয়ে গেছে। তো আমরা এই বোনটির সাথে কথা বলবো। আমাদের এই ক্যামেরার সামনে এই বোনটি কেন হাজির হলো, কেন কথা বলবে, কি বিষয়ে কথা বলবে, সেই কথাগুলো আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? নাম মোসাম্মদ বিথি। বিথি। জি। সুন্দর নাম। কোথা থেকে আসছেন? আমি ঢাকা গাজীপুর। ঢাকা আমার গাজীপুর বাসা। থেকে? হ্যাঁ। অনেক দূর থেকে আসছেন, এত কষ্ট করে আসছেন। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন এত কষ্ট করে? ক্যামেরার সামনে আসা, আমার একটা মেয়ে আছে, মেয়ে বাচ্চা। আমি বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছি, আমার স্বামী একটু নেই। জোরে বলবেন। আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আমার স্বামী নাই, স্বামী চলে গেছে। স্বামীর কোনো খোঁজ খবর নাই। যার কারণে আমি একটু ক্যামেরার সামনে আসছি, যাতে আমি একটা ভালো একটা মানুষ চাই, মনের মানুষ। ক্যামেরার সামনে আসলে আপনাদের মনের মানুষ খুঁজেন, তারপরে স্বামী চলে গেছে, এই স্বামীটা কেন গেল? স্বামীটা চলে গেছে, স্বামীটা ভালো ছিল না, কাজ কাম করতো না, একটু বাদাইবা টাইপের ছিল। যার কারণে তারপরে আমার বাদামি টাইপের ছিল। আমার একটা মেয়ে হয়েছে, মেয়ে মেয়ে বাবু যখন বেশ পেটে ছিল, তখন এটা একটু কোসমেন্ট একটু আউলে জল একটু আর কি ই করতো, কাজ কাম করতো না, ওই বাদামি টাইপের ই করতো। আলা আমার বাচ্চারা হয়েছে, ওর পরে ও কোনো খোঁজ খবর নেয় না। না নেওয়ার পরে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি আমার জামাইরা। বর্তমানে আমার বাচ্চা আছে, বাচ্চারা নিয়ে কাজ কাম করে খাই। যার কারণে একটু ভিডিওর সামনে আইছি, দেখি কোনো প্রতিবেদনের সামনে আসলে আর কি কোনো ভাই আর কি একটু সাহায্য সহযোগিতা আমার বাচ্চাটার জন্য করেনি, একটু পাশে দাঁড়ায়নি কেউ। আচ্ছা, এই যে আপনার স্বামী চলে গেছে, ভালো কথা। তো আপনার বিয়ে কি হয়েছিল কি? আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন নাকি গার্জিয়ান পক্ষ দিয়েছিল? বিয়ে সম্পর্ক করে বিয়ে শাদী হয়েছে। আমরা কি এক জায়গায় কাজ করতাম, এই পরিবারটাকে দেখাশোনায় বিয়ে শাদী হয়েছে। সম্পর্ক করে নিজেরাই বিয়ে শাদী করছিলাম। তখন দেখছি আর কি ভালো ইয়ে ছিল। মানুষ যখন ই করে তখন রূপ ভালোই থাকে, তারপরে এলা মানুষের সাথে চললে ফিরলে তারপরে বোঝা যায় আর কি। সংসার করার পরে অনেকদিন পরে দেখা গেছে যে দেখি ভালো না, বেশি একটা নেশা পানি খায় আর কি, কাজ কাম করে না। কতদিন প্রেম করে বিয়ে করেছিলেন? 1.5 বছর প্রেম। 1.5 বছরে মানুষটাকে চিনতে পারেন নাই? কথাবার্তা যখন বলছি তখন দেখছি ভালোই ছিল, কথাবার্তা ভালোই বলছে, ব্যবহার আচার ভালোই ছিল। কিন্তু সংসারও করছি তখনও কিছুদিন ভালোই ছিল, তারপরে এলা দেখা যাচ্ছে যে ভালো না। ওই নেশা পানি করে, তো ঘরে কিছু আনে না, বাজার ঘাট করে না, ওই মায়ের দূর করে, ভালো না। যার কারণে দূরে সরে গেছি। এখন আপনি দূরে সরে গেছেন নাকি আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, কোনটা? স্বামী ওই যে কাজ কাম করে না, কিছু খাবার দেয় না, কোনো খুব কষ্ট দেয়, মাইর দূর করে, যার কারণে দূরে সরিয়ে গেছে। হ্যাঁ, ওরকম করে না, যার এই কারণে আমি। তারপর আমার একটা বাচ্চা ছিল তখন, আমার বাচ্চারা হয়েছে, ওর পরও সে কোনো খোঁজ খবর না, এরকম একটা ভাত কাপড় ঠিকভাবে দেয় না মানুষ। স্বামীর সংসারে যায় তো একটা ডাল ভাত সংসার দিতে খাওয়ার জন্য, কিন্তু সে তো এটা আমাকে ভালোভাবে দিতেও পারে না। তারপরে উল্টা মায়ের দূর করে, এই করে, এই অশান্তির কারণে আমি মনে করি পরবর্তীতে আমার বাচ্চা হওয়ার পরে 5 মাস পরে আমি ডিভোর্স দিয়ে দিছি। ও, আপনি ডিভোর্স দিয়ে দিছেন? হ্যাঁ, কারণ আমার জীবনে আমার বাচ্চার একটা আছে, আমার একটা লাইফ আছে, জীবনে আমার কিছু করতে হইব, একটা কিছু ধরে আমার চলাফেরা করতে হইব, খাইতে হইব। যার কারণে আমি ডিভোর্স দিয়ে দিছি এখন। এই যে আপনার বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স দিছেন নাকি বাচ্চা হওয়ার পরে দিছেন? বাচ্চা হওয়ার 5 মাস পরে ডিভোর্স দিছি। তো তখন তো আপনার এরকম চিন্তা করলেন না যে এই যে আমার একটা বাচ্চা এখন আসলো দুনিয়াতে, তাহলে আমি একে নিয়ে কিভাবে চলবো? আমার স্বামীটাকে যদি ডিভোর্স দেই, যা দিক, যা পারুক তাই আইনে দিক, তাহলে এই সিদ্ধান্তটা কিভাবে নিলেন আপনি? সে খোঁজ খবর নেয় না। আমি, আমার বাপ নাই, আমার মা আছে, আমার মার কাছে আমি পইরা দিছি, সে কোনো খোঁজ খবরই নেয় না। বাচ্চারা হয়েছে তারপরে কোনো খোঁজ খবর নেয় না, তাহলে আমি কিভাবে তার ভরসা আমি থাকবো? হওয়ার আগেও মানে কোনো ই নেয় না, ওরকম মারধর করতো। আমি আমার পরে আমার বাচ্চারা পেটাইছি, আমি আমার মার কাছে গেছি গিয়া, তাও আমার কোনো খোঁজ খবর নেই। আমার বাচ্চারা হওয়ার পরেও কোনো খোঁজ খবর নেয় না, যার কারণে আমি দূরে সরে গেছি। আচ্ছা, আপনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, এই তো? হ্যাঁ, আমার বাধ্যতা যে খাওয়া খরচ দেয় না, কিছু দেয় না, বাচ্চারা হয়েছে তাও তো একদিন ফোন দিয়ে খোঁজ খবর নেয় না, তাহলে আমি কেমনে কি করব? যার কারণে আমি এই পরিস্থিতি শিকারের কারণে তার ডিভোর্স দিয়ে দিছি। কতদিন হলো আপনার ডিভোর্স দেওয়ার বয়স? এখন বর্তমানে আর বাচ্চার 3 বছর চলতেছে, 2.5 বছর হয়েছে। 2.5 বছর যাবত আপনি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি কি করছেন?
এখন আমি বর্তমানে বাসা বাড়িতে কাজ করতেছি, আমার বাচ্চারা একটু হাঁটতে চলতে পারে, আমার বাচ্চারা নিয়ে সাথে নিয়ে আমি বাসা বাড়িতে কাজ করি। থাকেন কি গাজীপুরে নাকি ঢাকায় থাকেন? ঢাকা গাজীপুরেই থাকি। গাজীপুরে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? বাসা বাড়িতে কাজ করে 6,000 টাকা পাই। ওই দিয়া কম আর কি, রুম ভাড়া থাকি, ওই কারেন্ট বিল দেই, রুম ভাড়া দেই, ওই দিয়া খাওয়া খরচ পুরা হয় না আর কি, কষ্ট হয় বাচ্চারা নিয়ে খাওয়া খরচের জন্য, খুব কষ্ট। আপনার বাবা মা আছে? বাবা নাই, মা আছে। মা আছে। ভাই বিরাদার আছে? ভাই নাই, আমরা 2 বোন। আপনার আত্মীয় স্বজনের কোনো সাপোর্ট আপনি পাচ্ছেন? আমার আত্মীয় স্বজনের কাছ থেকে অত একটা হেল্প আমি পাইতেছি না। যদি পাইতাম তাহলে তো আমার তো এই লাগতো না। আমার আত্মীয় স্বজন হয়তো একটা বড় লোক না, হয়তোই না, যে দেওয়ার মতো এরকম কোনো লোক আচ্ছা, না। এই যে ভিডিওর মাঝে আপনি আসছেন প্রতিবেদনে, তো এই প্রতিবেদনটি যদি আপনার আত্মীয় স্বজন দেখে তাহলে তারা কিছু মনে করবেন? কিছু মনে করবে না, যার কারণে তারা তো বুঝবে যে না, আমার মেয়েটা অসহায় আছে, আমরাও কিছু দিতে পারি না, হয়তো কিছু হেল্প করতে পারি না, যার কারণেই গেছে, খুব কষ্টের কারণেই গেছে। তো আপনার এখন বয়স কত? আমার এখন বর্তমানে বয়স 23 বছর। 23 বছর। একটা মেয়ে 23 বছর বয়স তো আসলে খুব বেশি বয়স না, এক ভর্তি বয়স, যৌবনের বয়স। তো এই যে 2.5 বছর যাবত আপনি স্বামী ছাড়া আছেন, তো এর ভিতরে তো গাছে যদি ফল থাকে, কেউ মানে মানুষে ঢেল দিতে ইচ্ছে করে, তো আপনি কি এরকম সম্মুখীন হয়েছেন কিনা? না না, এরকম যদি হইতাম তাইলে তো আর এতদিন যাবত বাচ্চা নিয়ে থাকতাম না। তাইলে তো মনে করেন বাচ্চা ফালাই থিয়া স্বামী যেহেতু খোঁজ খবর নেয় না, তাইলে তো অন্য কারোর সাথে কত ই করতাম, মানুষের সাথে কত কিছু করে এই দুনিয়ায় খাইতে পারে। অভাবে আছি দেখে যে এরকম কিছু করে খাইতে বাবা খাইমু, এরকম কিছু ইয়া না। যার কারণে আজকে আমার একটা বাচ্চা আছে, বাচ্চারা ধুইরা এখন বর্তমানে ক্যামেরার সামনে আইছি, যদি একটা ভালো একটা এরকম মনের পাই, ভালো মতন পাই এরকমই, তাইলে মনে করেন বিয়ে শাদী করবো। আচ্ছা, যার কারণে এখন কি আপনি বিয়ে শাদীর জন্য আসছেন ক্যামেরার সামনে নাকি সহযোগিতার জন্য আসছেন? ভাই, কেউ সহযোগিতা হয়তো অনেক দেখা গেছে বিদ্যালয় লোক সহযোগিতা করে, আমার বাচ্চাটার মুখের দিক তাকায় যদি কেউ সহযোগিতা করে তাইলে আমি তাই হাসি মুখে নিব। আর যদি কেউ চায় যে না, অনেক ভাইয়ের আছে দেখা গেছে বউ নাই, বিয়ে শাদী করে, অনেকের খাওয়ানোর মতো ইয়ে আছে, দেখা গেছে বউ থাকলে অনেকে বিয়ে শাদী করে, খাওয়ানোর মতো যদি এরকম ই থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে আমি বিয়ে শাদী বসবো। কিরকম বয়স হতে হবে? বয়স বেশি কমও না, অত বৃদ্ধ না, যদি মোটামুটি বয়সের হইলেই চলে। কারণ কম বয়সী ছেলেরা, তো আমার একটা বাচ্চা আছে, কম বয়সী ছেলেরা নিয়ে এলো ফুসফুস ইয়ে করবো। আপনার তো এখন যৌবনের বয়স, তা আপনি আগে প্রেম করবেন নাকি বিয়ের সাথে ডাইরেক্ট বিয়ে করবেন, সেটা আগে জানাবেন। কথাবার্তা বইলা তারপর দেখতে হবে লোক ভালো কিনা, কারণ মানুষের কথাবার্তা চালনায় বোঝা যায়। ঠিক আছে, যদি আগে তার সাথে কথাবার্তা বলবো, একটু সম্পর্ক করবো, তারপরে এলা বিয়ে শাদীর ব্যাপার। হয়তো আমার কিছু বোন আছে, আমার ইয়ে আছে, তাদের সাথে পরবর্তীতে কথা বলবো মানে আগে অনেকটা একটু প্রেমের মতোই আর কি, আগে হ্যাঁ। যেটা করেছিলেন। তো আগে যে ভুলটা হয়েছিল আমরা চাবো যে সেই ভুলটা যেন আর উম, না হয়। কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে আমার ফোন নাম্বার আছে। বলতে পারেন? হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা বলে দেন। 01759274068। আচ্ছা, আপনার হাতে একটা ফোন দেখতে পাচ্ছি, এটা কি বাটন ফোন না অ্যান্ড্রয়েড ফোন? এটা বাটন, কোন রকম আর কি, ছোট ভাঙাচোরা আর কি চালাইতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, আপনাকে দেখতে চায়, তাহলে ব্যবস্থা আছে? কোনো ভাই যদি আমাকে দেখতে চায় বা যোগাযোগ এই মুহূর্তে করতে চায়, তারা যদি মনে করেন আমার কিনা দেয় কি, তাইলে আমি কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। দর্শক, আপনারা দেখলেন এই বোনটির সাথে আমরা কথা বললাম। আসলে জীবনের গল্প, কথা উঠলে আসলে অনেক কথা, কথা শেষ নেই। বলতে বলতে অনেক সময় লেগে যাবে, তো আমরা শর্ট করলাম। তো আপনাদের যদি এই বোনটির সাথে আপনারা যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন। কারো যদি ভালো লাগে, বিয়ের সাথে টাকা পয়সা লেনদেন যা কিছু বলবো না কেন, এগুলো সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায়িত্ব নেয় না, আর কখনো নিবেও না। ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের কখনোই মানে দায় স্বীকার করবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।